প্রথমে আমি মরুভূমির মাঝখানে আছি এবং জায়গাটা অনেক সুন্দর, যার কারণে ভিডিওটা না করলেই নাই। তো আশপাশে অনেক লোকজন দেখতে পাচ্ছেন, অবশ্যই খালি বিল্ডিং আর বিল্ডিং। তো হঠাৎ দেখছি যে একটা লোক মরুভূমির মাঝে একটা ব্লকের উপরে বসে আছে। তো মন টন খুব খারাপ। ইনশাল্লাহ দেখা যাক কি ওনার কি সমস্যা, একটু আপনাদের কাছে আমি তুলে ধরবো আর কি। সালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? হ্যাঁ ভাই, তেমন একটা বেশি ভালো না কেন এমন কথা তো কেউ কখনো বলে না ভিডিওর সামনে যে ভালো নেই। ভাই। সৌদি আরবে আসছি আমি 6 বছর হয়েছে যাবত। তো মনে করেন 6 বছরের মধ্যে 4 বছর কাজ করছি। 2 বছর ধরে মনে করেন আমার কোনো আকামে নাই, কোনো কাজ কাম নাই। তো খাবারের বহুত কষ্ট। আহ, তাহলে তো আপনার জন্য আমি কি করতে পারি ভাই? তো আপনি একটা বাঙালি, আমিও বাঙালি, আমার জন্য যদি একটা কাজ দিতে পারেন, আমার খাবার জি জি একটা জি। সিস্টেম করতে পারেন, এটাই আলহামদুলিল্লাহ আপনার জন্য আমি দোয়া করি। ও আচ্ছা আচ্ছা ভাই, আমিও সেমন সব দিকে পরিপূর্ণ নাই আমার। আছে কিছু কিছু জিনিস আছে, হয়তো ব্যক্তিগতভাবে মানুষকে সাহায্য যতটুকু করতে পারি করি, না হলে নাই। তো সৌদি আরব খুব ভালো একটা জায়গা, খুব ভালো একটা রাষ্ট্র। এখানে কিন্তু বেশি মানুষ চিটারি ধান্দা এগুলা বেশি করে। তো আপনার দেখি মনে হচ্ছে আপনি খুব ভালো মনের মানুষ। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার জন্য, আপনার একটা আকামার ব্যবস্থা করব, আপনার কাজের ব্যবস্থা করব এবং আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো। তো আপনি এই মুহূর্তে খুশি হবেন কোনটা করলে? কাজ আপনার কাজ দিলে বা না খাওয়া দাওয়া দিলে, কোনটা? ভাই একটা কাজ যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা কাচ্চা বাঁচতো আপনার দ্বারাতে। আমার বাচ্চা কাচ্চা আপনার লাগে দোয়া করবো, আমিও দোয়া করবো। কাজ কামালে তো ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আম, আমি আপনার জন্য কাজের ব্যবস্থা করবো। আপনার দেশের বাসা কোথায় ভাই? আমার দেশের বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা। বাসায় কে কে আছেন? আছে আমার বিবি আছে, বাচ্চা আছে। তো আমি শুনি যে সৌদি আরবে, শুনি নাই, আমি তো দেখছি যে সৌদি আরবে আমি জানি যে প্রত্যেকটা বলদের পাশে যদি খাবার কেউ খুঁটি খায়, তাও আশা করা যায় প্রত্যেকটা মানুষ মাসের পর মাস খাই যাবে, তাও তার খাবারের সমস্যা হবে না। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। আমি 2 বছর ধরে বলদিয়ার খাবারই খাইতেছি, বলদিয়ার খাবার খাই বাচ্চাছি ভাই। একটা 2 বছর ধরে এই সিরা কবুজ বলদিয়ার মাঝে ঝুলাই, তো সৌদিয়ারা এইসব খাই পায়া খানছি। তো কত খাওয়া যায় ভাই। আর বাড়িতে তো আমি 2 টাকা বাড়াইতে পারি না, আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ, এটা তো অনেক সমস্যা ভাই। একটু তো আমি সাহায্য করতে ভাই আমার। সাহায্য ইনশাল্লাহ, তো আমি তো মানে এবিলিটি আমার কাছে নেই। ইনশাল্লাহ সাহায্য আমি কালকে আপনারকে নিয়ে আমি আপনার কাছে, আপনার বাসা যে জায়গায় সেই জায়গার ঠিকানাটা দেন। আপনার বাসাকে যে সামনে নাকি এই যে এই জায়গাটা নেই যে দেখতে পাচ্ছি যে সামনে, এই এই সামনে মসজিদের পাশে আমি থাকি। ও। আমার কোনো বাসা টাসা নাই, বুঝেন না, পুলিশের ভয়ে মসজিদে বাড়িতে ঢুকাইছ হয়ে থাকে। ও, তা আপনার তো স্যান্ডেলের অবস্থা ভাই ভালো নেই একেবারে। ভাই স্যান্ডেলি রাস্তার মাঝে পাইছি, এই তো লইলাম। ও, আমার কাছে কোনো এক টাকা নাই। ভাই আপনি আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আপনার কালকে আপনার মসজিদের পাশে আমি যাব এবং খাবার সাথে নিয়ে আমি যাব, ঠিক আছে আপনার কাছে। আর আপনার যেগুলো প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা যায় সেটা আমি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো দোয়া করবেন ভাই। আমার আমি তো আপনার কাছে বলতে পারছি না, আপনার কাছে তো মোবাইলও নেই। না, আমার কোনো মনে করেন ফ্যামিলির কোনো খোঁজ খবর নাই তো। আচ্ছা আচ্ছা, একটা মোবাইলের ব্যবস্থা করে দেবো না আপনাকে, ঠিক আছে। ইনশাল্লাহ ভাই, আপনার লাগে দোয়া করবো, আপনি এই ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ, এইটুকু দোয়া করবেন যাতে আমার মতন লোক আপনার জন্য কোনো কোনো হেল্প করতে পারে। আমি তার তার জন্য মনে করেন যে আমি নিজে ধন্য হয়ে যাবো আর কি। ওকে, সালামু আলাইকুম ভাই।